ইয়েস। ভাবি। ভার্সিটি হ্যাঁ। 10 মিনিট পর গেলে চলবে? ভাইজানের সাথে হুম। দেরি হবে না তো? না। ঠিক আছে। ও দেরি হবে কেন বললো জানো? না। গাধা। কেন বললো? তার আগে বলো, তুমি কোন দিন সময় মতো অফিসে যেতে পারো? কেন, আমার খুব দেরি হয়ে যায়? যায় না? আমার তো অফিসে যেতে ইচ্ছে হয় না। তোমার কি ইচ্ছে হয়? আরে তুমি এত রোমান্টিক কেন? তুমি রোমান্টিক নও বলে। আমাকে এত ভালোবাসো কেন? তুমি বাসো না বলে। কি করলে বুঝবে আমি বাসি? যদি আরেকটু থাকতে দাও। খবরদার। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আই টিপ টিপ। ও এই দেখো, তুমি আমার সাথে চালাকি করবে না। টিপ। কি? ভাইজানের কি হয়েছে? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তুমি যদি না ওঠো 1 2 3। ভাইজান, এই ভাইজান, হাসান, ভাইজান, হাসান, হাসান, ভাইজান, হাসান কি হচ্ছে তোমার? হাসান, ভাবি। ভাইজান। হাসান, ভাইজান, হাসান, ভাইজান।
আমি ডাক্তার ওয়ালি, সবাই আমাকে ডক্টর ওলি বলে ডাকে। মনে পড়েছে আমি ইমার্জেন্সিতে আপনার হাজবেন্ডকে প্রথম অ্যাটেন্ড করেছিলাম। দেখেছেন যা বলেছিলাম তাই হয়েছে। কি? জিবিএস। চিন্তা করবেন না, আপনাকে একটা ইনজেকশন দিতে বলেছিলাম, দিয়েছিলেন? না, জি। ওটা তো আপনাদের প্রফেসরই দিতে না করলো। জি। ওটা তো দেয়া হয়নি। তাহলে কি দেওয়া হচ্ছে? স্টেরয়েড? স্টেরয়েড কিনা আমি তো বলতে পারবো না। আপনি একজন শিক্ষিত মহিলা, কি দেয়া হচ্ছে, কেন দেয়া হচ্ছে সেটা আপনি বলতে পারবেন না? ওর মধ্যে কি রিপোর্টস? জি। দিন। আপনি কি ওর সাথে দেখা করবেন? বড় বড় ডাক্তাররাই যখন দেখছেন, আমার মতো চুনোপুটি দেখে কি করবে? আচ্ছা ঠিক আছে, আপনার দেখা করতে হবে না, আসুন। রিপোর্টসের সাথে একটা বিল আছে, আপনি চাইলে আমাকে দিতে পারেন। আমি ওটা হসপিটালে পে করব। বিলটা আমি পকেট থেকে দিয়েছি। কেন? আপনার কাছে সেদিন টাকা ছিল না। আমি তো আপনাকে দিতে বলিনি। আমি আসি। দাঁড়ান। আমি ডক্টর ওয়ালি, সবাই আমাকে ডক্টর ওলি বলি ডাকে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি বিবিএ। থ্যাংক ইউ। স্কুলে বিবিএও পড়ায়? জি না, ভার্সিটিতে। তুমি ভার্সিটিতে পড়ো? সরি, মানে আপনি ইউনিভার্সিটিতে পড়েন? জি। আবারও সরি। কেন? আপনাকে 19-এর মতো দেখায়। কি প্রোটিন ডায়েট করেন না? আমি কিছু করি না। এই দেখুন, আমি একা একা খাচ্ছি, আপনি কিন্তু খাচ্ছেন না। বেশি করে খাবেন আর হেভি এক্সারসাইজ করবেন, তাতেই ক্যালোরি বার্ন হয়ে যাবে। ডায়েট করতে হবে না, তখন আর আপনাকে স্কুলও মনে হবে না। নিন। ধন্যবাদ। আপনার হাজবেন্ড মানে হাসান সাহেব কি জেগে আছেন? এলাম যখন ওনাকে একটু দেখে যাই। আপনি সেদিন যে ইনজেকশনটার কথা লিখে দিয়েছিলেন সেটা আবার দেয়া যায় না? কি হলো? 48 ঘন্টা পার হয়ে গেছে, ওটা দিয়ে এখন আর মনে হয় কাজ হবে না। ভয় পাবেন না, তাছাড়া আপনারা তোর সঙ্গে সবসময় আছেনই, ভয় কি? আর এগুলো নিয়ে বড় বড় ডাক্তারদের সঙ্গে আলোচনা করবেন না, আমার চাকরিটা চলে যাবে। স্টেরয়েডও কাজ হয়, তাছাড়া আপনাদের দেয়া সেবা, দেয়া সাহস, সেগুলোর মূল্য অনেক বেশি। আমাকে কি ওনার কাছে একটু নিয়ে যাবেন? তবে আপনি ওকে বলবেন না কি দেয়া উচিত ছিল, কি দেয়া হয়নি, তাহলে ও ভেঙে পড়তে পারে। আইন। তুমি ওনাকে নিয়ে যাও, আমি তোমার ভাইয়ের খাবার রেডি করি। চলো, সরি, চলুন। কি হলো? এটা কি? দিন চাই। কি? বেলোয়ারির শব্দের মতো মনে হচ্ছে না? নজরুলের একটা কবিতা আছে,
আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকুন চুরির কনকন। ভাবি, ভাবি আমি ওকে নিয়ে যেতে পারবো না, তুমি যাও। দেখুন, আমাদের মনে আপনার মতো ফুর্তি নাই, তাই আশা করব আমাদের কোনো অবান্তর প্রশ্ন করে বিব্রত করবেন না। সরি। ডাক্তারদের কমন সেন্স কি কম? কেন? যে ইনজেকশনটা দেয়া এত জরুরি সেটা এনশিওর না করে এখন আমাকে এসে চার্জ করছেন, কেন দেয়া হয়নি? এ প্রশ্নের উত্তর কে দেবে? আমি, আপনি, না আপনার বস? মানুষ মরে আর আপনারা ইয়ার্কি করেন? আমি ঠিক বুঝতে পারছি না। সরে। মানে? সম্রাট নিরো রোম শহরে আগুন লাগিয়ে মানুষের দহন দেখে মনের আনন্দে বাঁশি বাজাতে, আর আপনি এই বাসায় একটা মরণাপন্ন রোগী আছে জেনেও বেলোয়ারির শব্দ শুনছেন। আমি কি চলে যাব? আপনার খুশি? ঠিক আছে, আমি এই যে কানে হাত দিলাম, আর শুনবো না। চলুন। আই লাভ ইউ। বাহ, সুন্দর। তো মা, আমি আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর ওয়ালি, সবাই আমাকে ওলি ডাক্তার বলে ডাকে। আপনার হাতে নিশ্চয়ই কিছু হয়নি? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনার অসুখটা কি জানেন? জিবিএস, গিয়ন ব্যারি সিনড্রোম। কেউ কেউ আবার ভুল করে গুলেন ব্যারিও বলে। ফ্রেঞ্চ ডক্টর গিয়ন ব্যারির নামে নাম। কারো কারো ধারণা পেপস্টেইন ভাইরাস থেকে এটা হয়। জ্বরের পরে, ঠান্ডা লাগলে, তীব্র মাথা ব্যথা হওয়ার পর। এগুলো এখন না বললে হয় না? জি। ভক ভক না করে ওনাকে দেখেন। আমি না দেখেই বলতে পারি ওনার কোমর পর্যন্ত অসার। এর বেশি হলে উনি এমন স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারতেন না। মানে ওনাকে এভাবে নিঃশ্বাস নিতে হতো। ওনার ডায়াফ্রাম প্যারালাইজড হলে ওনার জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হতো। তবে আপনি ঘাবড়াবেন না, আপনার ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা পর্যন্ত ওটা যাবে না, গেলে অনেক আগেই যেত। ওনার ফিজিওথেরাপি চলছে তো, মানে পায়ের ব্যায়াম? চলছে। গুড, ভেরি গুড। নিশ্চয়ই পাটাকে ঠিক এভাবে এভাবে করছেন। হ্যাঁ। গুড। স্যার, এবার আপনি কিছু বলুন। আমি কি কোনোদিন উঠে দাঁড়াতে পারবো? 100 বার পারবেন। কবে? আমি 2 মাসের মধ্যেই প্রায় ভালো হতে দেখেছি। প্রায় মানে কি? পুরোপুরি সারতে আরো সময় লাগবে। কারো কারো পার্শিয়াল প্যারালাইসিস থেকেই যায়। আমরা ওটাকে রেসিডুয়াল বলি। ওটা যে থাকবেই সেটা নিশ্চিত হয়ে বলা যাবে। আমি তো একটা শিশু বাচ্চাকে 15 দিনের মাথায় উঠে দৌড় মারতে দেখেছি। অবশ্য বাচ্চাদের হলে খুব তাড়াতাড়ি সারে। আর তাছাড়া আপনারই বা কি এমন বয়স? কত হবে স্যার? 37।
এক্সিলেন্ট। কেন? আমার একজনের কথা খুব মনে পড়ছে। কে? আলাস্কাই মরিসি, রাশিয়ার সেরা একজন লোক। তিনি ফাইটার বিমান চালাতেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ডগ ফাইটে জার্মানিরা তার প্লেনটিকে গুলি করলে তিনি প্লেন থেকে লাফ দেন। তবে গাছের উপর পড়ায় তার জীবনটা বেঁচে গেলেও পা দুটো ভেঙে যায়। তারপর সেই ভাঙা পা দিয়ে উনি হামাগুড়ি দিয়ে দিনের পর দিন বরফের উপর দিয়ে প্রায় 100 মাইল অতিক্রম করে লোকালয়ে পৌঁছান। কিন্তু গ্যাংগ্রিনে আক্রান্ত তার পা দুটিকে কেটে ফেলতে হয়। তারপরেও তিনি দমে যাননি, রোজ ব্যায়াম চালিয়ে যেতেন, কাঠের পা লাগিয়ে আবার হাঁটতে শেখেন। জানেন, সেই পা দিয়ে উনি নাচতেও পারতেন, কেউ বুঝতেই পারত না তার পা নেই। উনি সে পা আড়াল করে আবার পাইলট হন, আবার শত্রুদের বিপক্ষে ডগ ফাইটে যুদ্ধে অংশগ্রহণ করেন। আপনার তো পা আছে, আপনাকে তো আর প্লেন চালাতে হবে না, শুধু উনার সঙ্গে একটু নাচতে হবে। কি পারবেন না? কি নাচবে না? হ্যাঁ। ভাইয়া খুব খুশি হয়েছে। তুমি সরি, মানে আপনি হননি? হ্যাঁ। আসলে বিরক্ত হবেন না তো? না। আসি। সরি। আমার ভিজিট? কিছু মনে করবেন না। ওটা স্যার দেখতে এলে তাকিয়ে দেবেন। আপনার? চা। ঠিক আছে। না, ঠিক নেই। পারলে তুমি দাও। হাত পাতুন। টাকা ছাড়া অন্য কিছু হলে নিতে পারি। শাস্তি? হাত পাতুন। কি এটা? শাস্তি? দেখবো? দেখেন। না থাক, পরে দেখি। থ্যাংক ইউ। আসি। ওহো, আবার কি হলো? এই যে আমার কার্ড। যখন দরকার লাগবে আমাকে ডাকবেন। হ্যাঁ। আসি। একটু দাঁড়ান। আচ্ছা, এটার নাম যেন কি? ভুলে গেছি। সোনার কাঠি। আর আপনার ভাইয়ার ঘরের দরজাটা? রূপার কাছে। রাইট রাইট। আমি এখন সাহস পাচ্ছি, তুমি পাচ্ছ না? আমি জানি তুমি ভালো হয়ে যাবে। যদি না হই? হবে। চোখ খোলো।
লাইটটা নিভিয়ে দাও। না, আমি সহ্য করতে পারছি না। আমাকে সহ্য করতে পারছো না? আমাকে? হ্যাঁ, তুমি আমাকে পারছো তো? লাইটটা অফ করে দিচ্ছি। উত্তর দেবে না? উত্তরটা তুমি বলে দাও। এই ভরসায় আমার তোমাকে কি দেওয়ার কথা ছিল? প্লিজ। আমি যদি সেটা তোমাকে কোনোদিন দিতে না পারি? প্লিজ তুমি চুপ করো, তোমার দোহাই লাগে তুমি চুপ করো। আমি ওকে চাই না। আমি চাই সে আসুক, তোমার কোল আলো করে আসুক, সে আসুক, তার এইখানে টোল, এইখানে টিপ, ঠোঁটে হাসি। আমি চাই সে তোমার কোল আলো করে আসুক। হ্যালো, আমি টিপ। আমাকে চিনতে পেরেছেন? না, রূপার কাঠি। হ্যাঁ চিনতে পেরেছি। ভাইয়া খুব কাশছে। ঘরে কাশির ওষুধ আছে? আছে। দিন, অসুবিধা নেই। সিমটোমেটিক ট্রিটমেন্ট। মানে কি? জ্বর আসলে জ্বরের ওষুধ, ব্যথা করলে ব্যথার ওষুধ দিবে। এটাই হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। আপনার মতো সাহস দেব কি করে? তাহলে আসবো। খুশি হব। রাখি। রূপোর কাঠির জন্য ধন্যবাদ। আপনার টিকিটটা দেখি, কি হয়েছে বলুন।
আমি মাসখানেক আগে আপনি আমাদের ওখানে গিয়েছিলেন। হ্যাঁ, বসুন। ওনার ইমপ্রুভমেন্ট কেমন? ইঞ্জেকশনটা নাম কি? কোনটা? যেটা দিতে দেরি হয়ে গেছে। অ্যামাইনোগ্লোবিন। এটা কি সেটা? হ্যাঁ। দিন, কেন? আমি ওকে এটা দেব। ওটা তো 24 ঘন্টার মধ্যে দিতে হয়, বড় জোর 48 ঘন্টা। আমি এখন দেব, এখন। ওটা দিন। আমি আপনার স্যারের নামে কেস করব, আপনি সাক্ষী দেবেন ফর নেগলিজেন্সি। দেখুন, আপনি রাগারাগি করলে আমার চাকরিটা যাবে। আর আমাদের যে জীবন গেল, স্বপ্ন নষ্ট হয়ে গেল, সংসার। দেখুন, প্লিজ একটু ঠান্ডা হন। আমাকে মাফ করে দিন। কফি খাওয়ালে করবো। খান। কাল আমাদের ম্যারেজ ডে। তাই নাকি? কাল বাসায় যাব। আপনি কি ভালোবাসেন? হাসান সাহেব? বেবি। বাচ্চা? কিন্তু ওটা আমি গিফট করবো কিভাবে? গাধা। ডাক্তারদের কমন সেন্স কম কিনা জানি না, তবে আমার কমন সেন্স একটু কম। ঠান্ডা হয়ে যাচ্ছে, খান। তারপর শপিং করব। আমি সেটা আমি কি জানি? আমিও যাব। কেন? কাল আপনার ম্যারেজ ডে না? আমাকে কি দেবেন? বলেন। সায়ানাইড। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার মাপ নিচ্ছেন কেন? আমার তো ম্যারেজ ডে না। আপনার জন্য নিতে আমার বয়ে গেছে। আচ্ছা, আমি যদি আপনার একটা ছবি চাই, দেবেন? কেন?
সব কেনর উত্তর হয় না। টিপ, তোমাকে চেয়ারে কে বসালো? আমি এখন একাই পারি। সত্যি? হ্যাঁ, এই টিপ, তুই জানিস কাল কি? আমাকে ওর জন্য একটা গিফট কিনে দিবি? একটা লাল শাড়ি, একটা পারফিউম, আর আর এতগুলো দোলন চাপা, সাদা সাদা দোলন চাপা। ভাইয়া, আমার মনটা খুব খারাপ ছিল, তুমি ভালো করে দিলে। আমার বিশ্বাস আজ তুমি যেমন নিজে নিজে উঠে বসেছো, কাল তুমি নিজে নিজে উঠে দাঁড়াতে পারবে। তুমি উঠে দাঁড়াও ভাইয়া, ওই যে মরিশিয়েভের মতো নাচো। সে যদি কাছের পা লাগিয়ে প্লেন চালাতে পারে, তুমি এতটুকু পারবে না? তুমি ভাবিকে বলো, যেদিন তুমি উঠে দাঁড়াতে পারবে সেদিনই তোমাদের ম্যারেজ ডে, কাল নয়। বসুন। শুনুন, আপনি ওনাকে নিয়ে দেশের বাইরে যান। ওরাই ভালো বলতে পারবে ইনজেকশনটা দিয়ে কাজ হবে কি হবে না। আপনি যোগাযোগ করে দিন। দেব। আপনার স্যার বলছিলেন ওর যখন যে অসুখ হবে তখন সেই ওষুধ। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা হবে না। আসি। আমি তখন ছেলেমি করে ফেলেছি। ওর জন্য জামা কেনা হলো না। আপনি এমন করবেন না। আপনি আপনার যত্ন নেবেন। আমার কিছু হয়নি। হবে। কি? আসি। আপনার নাম কি? মিসেস হাসান। এবার আসতে পারি? আমি কি কাল আপনাকে একটা ফোন করতে পারি? কেন? আপনার ম্যারেজ ডে উইশ করব না? না। ঠিক আছে। ঠিক আছে, করেন। থ্যাংক ইউ।
তুমি কি এটা ভেঙে ঢুকেছো? আমাকে আপনি বলেন। এটা কোন ধরনের ভদ্রতা? তোমার কাছ থেকে আমাকে সেটা শিখতে হবে। কোথায় গিয়েছিলেন? প্রশ্ন করছো কেন? উত্তর দেবে না? তুমি জিজ্ঞেস করো, আমি দিই। না। কেন, প্রশ্ন খুঁজে পাচ্ছ না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। প্রথমে আমাকে জিজ্ঞেস করো, তোমাকে তুমি কেন বলছি? করলাম। উত্তর, তোমাকে সম্মান করার কোনো কারণ নেই। তুমি কি তোমার ভাইয়ার ভুল ট্রিটমেন্টের জন্য আমাকে দায়ী করছো? তার দুরবস্থার সুযোগ নেওয়ার জন্য। মানে কি 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 সুযোগ নিয়েছি আমি? তুমি বলো। আমি বুঝতে পারছি না। তোমার বিবেক থাকলে বুঝতে। তুমি এসো। আমার জিনিসটা ফেরত দাও। উইন্ড চাইম? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে যাও। তুমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন। তুমি কি তোমার ভাবির সাথে আমাকে কোথাও দেখেছো? চুপ। টিপ, সন্দেহ করা একটা রোগ। খবরদার, তুমি আমার উপর ডাক্তারি করবে না। টিপ টিপ, শোনো। খবরদার, আমাকে ছোবে না। হ্যাঁ, ওর মতো মেয়েকেই ভালো লাগে, ওর মতো মেয়েকেই ভালোবাসা যায়। তোমার মতো পাগলকে নয়। অন্যের বউকে ভালো লাগাটা বিকৃতি, ওটাও অসুখ হলি ডাক্তার। ফার্স্ট ইউ ট্রিট ইয়োরসেলফ, দেন ট্রিট আদার্স। কোথায় গিয়েছিলে? শপিং এ। কি শপিং করলে? কিছু না। কেন? এত প্রশ্ন করছো কেন? করবো না। আচ্ছা ঠিক আছে, কি জানতে চাও বলো। ম্যারেজ ডে শপিং? হুম। কিছু না কিনে ভালোই করেছো। কেন? আমি ভালো হলে তখন করব। এখন করলে? আনন্দটা অর্ধেক হবে। কে বলেছে? তোমার অনেক আনন্দ হবে। তোমার হবে না? না। কেন? আমি তোমার বুক ছুঁয়ে দাঁড়াতে চাই। আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সবটুক দিয়ে তোমাকে অনুভব করতে চাই। আমি কি ফুরিয়ে যাচ্ছি না হারিয়ে? জোর করে হাসার নাম হাসি নয়, ভেঙছি। জোর করে আনন্দ পাওয়ার চেষ্টাও আনন্দ নয়, বেদনা। ঠিক
ঠিক আছে, করব না। আমি কোনো কিছু করব না, এক ফোঁটা আনন্দও না। ওটা শুধু তোমার ম্যারেজ ডে, আমার না। কি করলে বুঝবে আমি বাসি? যদি আরেকটু থাকতে দাও। খবরদার। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। তোমার পরম কি চাই? কি আর চাই বল? চাই তো একটাই জিনিস, ওর সুস্থতা। আর কিছু চাও না? স্বপ্ন দেখো না? দেখতাম, ও স্বপ্ন হারিয়ে গেছে। তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? তোমাকে দেখছি। কি? আমি বদলে গেছি? যাওনি? না। তাহলে যাবে। তুমি ঘুমোতে যাও। তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। না, তুমিও চলো, শোবে। আমি একটা উল্কা না খসে পড়া পর্যন্ত অপেক্ষা করব। জানো, তারা খসে পড়ার সময় কেউ যদি কিছু চায়, তার আশা পূর্ণ হয়। কি চাইবে? ওর রোগ মুক্তি? উহুম, কি? তোমার সুমতি। হ্যালো, কে? কেটে দিলাম। তুই কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটি? হ্যাঁ, আজ না গেলে হয় না? কেন? ওকে নিয়ে একটু বাজারে যা, কিছু কিনে দে। ম্যারেজ ডে তো আমার একার না, ওরও। আমি পারবো না। টিপ টিপ, শোন টিপ। হ্যালো হ্যালো, হ্যাঁ টিপ, টিপ, ও তো চলে গেল কোথায়? ইউনিভার্সিটি। ও মা, সে কি? হয়নি? না।
হ্যালো, আমি তুমি বসো। ওটা ফেরত দিতে এসেছো? না, তাহলে আপনি ফোন করেছিলেন। না বললে চোর মারতাম। মারো। কাকে করেছিলেন? ভাবিকে? তাহার পরানো যাহা চাই আপনি কি তাই? মানে কাল রাতে মনে হয় সে আপনাকে ভেবে। আচ্ছা, আপনি কি তাকে এমন কিছু বলেছেন যেন সে ওই যজ্ঞপুরীতে বন্দি, আমি আর ভাইয়া তাকে ঘুম পাড়িয়ে রেখেছি, তার শিয়রের উপর কাছে পায়ের কাছে সোনার। আপনি সেই রাজকুমার, পায়ের উপর কাঠি আর মাথায় সোনার কাঠি দিয়ে ঘুম ভাঙালেন। সে জেগে দেখলো তার কি দুরবস্থা। আপনি তাকে মুক্ত করার জন্য হাত বাড়ালেন, সে হাত ধরল। না, তাহলে আপনি কি চান? সে খুব আপসেট। তো তুমি শুধু তোমার ভাইয়ার অসুখটা দেখলে, তার কষ্টটা দেখলে না। আর আমার কি? হ্যাঁ, তোমারও কষ্ট। তাহলে আমার জন্য কি করা উচিত? তুমি বলো। ডেটিং। মানে ভাবির সাথে শপিং আর আমার সাথে ডেটিং। ভাবির সাথে শুধু কথা, আমার সাথে সব। সবাই পরকীয়ার জন্য মারে বা মরে, আর আমি এতই হতভাগা আমার কিছুই জুটল না। তুমি আমাদের ভুল বুঝছো। হয় আপনি মিথ্যাবাদী, না হয় আপনি আপনাকে বুঝেন না। কি বুঝি না? ইউ আর ইন লাভ উইথ তমা। তোমার ভাবির নাম তোমা? হ্যাঁ, খুশি হয়েছেন? বেশি খুশি হবেন না, তাহলে ওই কঙ্কালটার মতো ভাবের দশা হবে। কেন হবে সেটা রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটা পড়লে বুঝবেন। ওখানে কনক চাপা শশী ডাক্তারকে বিষ দিয়ে মেরেছিল, আর এখানে তমা মারবে অলি ডাক্তারকে। কি দিয়ে সেটা সেই ভালো জানে। আপনি আমাকে আরো ছোট করতে চান? করেন। ফোন করেছিলেন কেন? আমাকে সায়ানাইড দেবার জন্য, না ওর ইঞ্জেকশন দেওয়ার কথা বলতে? অ্যামাইনোগ্লোবিন। আপনি আমার সাথে এরকম করবেন না, তাহলে আমার মনে হবে
আমি ওকে ভালোবাসি না, করুণা করি। আপনি আমাকে আর কখনো ফোন করবেন না, আমি আপনার কথা রেখেছি। আপনার সাথে ঘুরেছি, কফি খেয়েছি, শুধু ছবিটা দেয়া যায় না বলে দেইনি। আপনি আমার হাতটা ধরে যতটুকু শক্তি আমাকে দিয়েছিলেন, আমার ছবিটা চেয়ে তার চেয়ে অনেক বেশি শক্তি কেড়ে নিয়েছে। আমি আপনার বন্ধু হতে চাই। আমি কি চাই সেটা আমি বলেছি। আমাকে আর একটা সুযোগ দিন। যা বলবো করবেন? হ্যাঁ, তাহলে চলুন, আজ দুজন দুটো জিনিস কিনবো। একজনের জন্য ঘড়ি, আরেকজনের জন্য বেলোয়ারি। তারপর পরেরটা না হয় তারপরেই বলবো। কি ভাবছেন? বলুন তো, মুরগি আগে না ডিম আগে? মানে? ওই যে ওটা ওটা একটা পাজল। কোনটা আগে, মুরগি না ডিম? আমি এসব নিয়ে ভাবতে চাই না। কি ভাবতে চান? ছবিটা সুন্দর। ডিম ভাঙাটা না ছানাটা? কি বলতে চান? ডিম কি চায়, ভাজি হতে না ছানা ফুটাতে? আমি মা হতে পারবো না, তাই তো? আপনি কি আমাকে ছোট করছেন না আপনাকে? আমাকে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে ছোট হতে দেব না। আসুন। ক্ষীণ গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়াদে দেয়া একতলা ঘর পথের ধারেই। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ। মার্কিন ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের। সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া এ ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই। কাশির ওষুধ কেন? ডাক্তার তো তাই বলেছে, যে যে অসুখের লক্ষণ দেখা যাবে সে ওষুধ খেতে হবে। সিমটোমেটিক ট্রিটমেন্ট।
এই টিপ, তোর ভাবি এখন ফিরছে না কেন? কোথায় গেছে জানিস? ও, তুইও তো ওকে সকালে কিছু বলে যাসনি, খাসনি। আচ্ছা, কি হয়েছে তোদের? কিছু না। আজ আমি দুর্বল বলে বলবি না, কারণ তোরা জানিস আজ আমি তোকেও শাসন করতে পারবো না, ওকেও না। ছি ভাইয়া, আচ্ছা, তুই কেন ওর উপর রাগ করিস? ও কি আমার কোনো অযত্ন করে? বিশ্বাস কর টিপ, ও আমাকে আগের চেয়ে অনেক ভালোবাসে। আগে তো ওর শুধু আমার প্রণয় ছিল, আর এখন তার চেয়ে অনেক বেশি। সে এখন কখনো তুই, কখনো মা, কখনো ওই যে উঠোনের ওই নিম গাছটা, যার ছায়ে বসলেই ঘুমিয়ে পড়তাম। ভাইয়া আমি এত কথা জানি না, শুধু জানি তুমি শক্ত হও, কোনো কিছুতে ভেঙে পড়ো না। তুমি যে নিম গাছটার কথা বললে, ওটাও ঝড়ে ভেঙে পড়েছিল। এত ছায়া, এত মায়ার কি দরকার? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এর বেশি বলতে পারবো না, আমাকে মাফ করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি তোমার কথা রাখতে পারিনি।
আমি কি দেব? বেবি। সেটা তো একজন দিলেই হলো। মানে তুমি আর কতদিন এভাবে কাটাবে? কয়েক মাস তো চলেই গেল, এরপর বছর, তারপর এসব কি বলছো? যাও, আমিও তোমাকে গিফট করলাম কি? মুক্তি। তুমি যাও। তোমাকে দেওয়ার মতো ওটা ছাড়া তোমার আর কিছুই অবশিষ্ট নেই। এগুলো দিয়ে আমি কি করব? পড়ো। তারপর আমি তোমার হাত ধরবো। তারপর একটা কথা বলবো। প্রপোজ করবেন? বলো। আমাকে বিয়ে করবে? ওকে ভালোবাসাটা বিকৃতি, কিন্তু তোমাকে? সুন্দর। আমাকে করবে? চলো ভাইয়াকে বলবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.